সবসময় যে ইনকাম করব, সবসময় যে মাসে মাসে আমার জন্য কাজ নিয়ে মানুষ বসে থাকবে তা তো না। অবশ্যই পরের টাকায় চলবো, আর নিজের যেটা থাকবে ওটা আমার সেফটি। কেউ কেউ নায়ক সেজে এসেছে, পরে দেখলাম সে ভিলেন। কেউ কেউ ভিলেন ভাবে এসেছে, পরে দেখলাম সে হিরো। এরকম অনেকই হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি আমার যাকে খুঁজছি তার দেখা পেয়েছি, কিন্তু আবার পাইনি, দুটোই। এটা কেমন হলো? তার মানে কি মাহা অনেক প্রেম করে? না না না, অনেক প্রেম করছি তাই না, একজনের উপরেই আছি। এখন চিন্তা ভাবনা করছি তাকে আমার রিয়েল লাইফে হিরো বানানো যায় কিনা, এখনো পর্যবেক্ষণ চলছে। ও, এই বেচারাকে ঝুলিয়ে রাখছেন, আপনার জন্য কি অপেক্ষা করবে অনন্তকাল? এটাই তো হচ্ছে এক্সাম অ্যাকচুয়ালি, যে অপেক্ষা যদি করতে পারে আমার সময় অনুযায়ী তাহলে অবশ্যই সে, আর যদি অপেক্ষা না করে তাহলে সে আমার না, কখনোই ছিল না। আচ্ছা, যদি বিয়ের পরে আপনার ওই শ্বশুরবাড়ি থেকে বা আপনার হাজব্যান্ডের থেকে যদি বাধা থাকে যে না, মিডিয়াতে কাজ করা যাবে না, তাহলে কি আপনি শ্বশুরবাড়ির ওই কথাটা মানবেন, না আপনার যে ব্যক্তিগত পছন্দ যে মিডিয়াতে কাজ করা সেটা করবেন? এটা সবার আগে হচ্ছে গিয়ে আমি বিয়ের বন্ধনে বাঁধার আগেই আমি হচ্ছে এটা খোলামেলা করে বলে দিব যে আমার প্রথম মানে সংসার, প্রথম ভালোবাসা, প্রথম হাজব্যান্ড, প্রথম বয়ফ্রেন্ড, যেটাই বলেন, সেটা হচ্ছে আমার কাজ। এই কাজটা আমি আমার কাজে যদি কোনো রকম বাধা আসে তাহলে সেই জায়গাটা আমার পছন্দ হবে না। আমি ওই সংসারটা আমি আমার মন থেকে করতে পারবো না, হয়তো বা ওই রিলেশনটা একটা সময় গিয়ে নষ্ট হয়ে যেতেও পারে। যেই পরিমাণ আমি ছোটোবেলা থেকে ড্রিম দেখে এসেছি এই মিডিয়াতে, এবং নিজেকে এই পর্যন্ত অনেক কষ্ট করে এনেছি, অবশ্যই আমি এত সহজে এটা যেতে দিব না। যদি এটা ন্যাচারালি চলে যায়, দেখা গেল যে অনেক সময় কোনো আমার কাজ হচ্ছে না বা আমি অভিনয় পারছি না, দর্শক আমাকে অ্যাকসেপ্ট করছে না, ওই ক্ষেত্রে হলে আমি তখন চিন্তা করব। বাট তার আগে দর্শক চাচ্ছে, আমি পারছি এবং আমার ভালো ভালো অফার আসতেছে, আমার একদম পিক টাইম, ওই টাইমে যদি এরকম কোনো অফার আসে অবশ্যই আমি ওটা নিব না। কারণ আমি সবসময় একটু স্বাধীন চেতা মানুষ, আমি সবসময় একটু ফ্রিডম পছন্দ করি, মানুষকেও ফ্রিডম দিতে পছন্দ করি, নিজেও ফ্রিডম পছন্দ করি। সো এই জায়গা থেকে আমি অবশ্যই। তাহলে বোঝা যায় বিয়ের পর মাহার নিজের ইনকামে চলবে, বরের ইনকামে চলবে না? নট লাইক দ্যাট। সবসময় যে ইনকাম করব, সবসময় যে মাসে মাসে আমার জন্য কাজ নিয়ে মানুষ বসে থাকবে তা তো না। অবশ্যই পরের টাকায় চলবো, আর নিজের যেটা থাকবে ওটা আমার সেফটি। মাহা কি এই কৃপণ, নাকি মাহা অনেক হাত খুলে খরচ করে? এখন আমি নিজেরটা নিজে কিভাবে বলবো, এটা তো আমার আশেপাশের মানুষ যারা সারাউন্ডিংয়ে আছেন তারা হচ্ছে গিয়ে বলতে পারবেন আমি তাদের পেছনে কত খরচ করি, তাদেরকে খাওয়াই কিনা, ট্রিট দেই কিনা, গিফট দেই কিনা, বা আছে না, এই বিষয় আশাগুলো আসলে নিজের বলাটা খুবই কঠিন। কিন্তু এটা আমি বলবো যে আমার হাতে টাকা আসলে মনে হয় যে পৃথিবীর আজকে শেষ দিন, সব করে ফেলতে হবে।